আপনি ভাবছিলাম যে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আমেরিকা যেসব দেশে তেল বিক্রি করে চড়া দামে, সেখানে সস্তায় তেল বিক্রি করে ট্রাম্পের রক্তচক্ষুর সামনে পড়েছে ভারত। তাই ভারতের উপর এত রাগ, এত ট্যাক্স, এত জরিমানা বসিয়ে ভারতকে টাইট দিতে চাইছে আমেরিকা। আমরা এও ভেবেছিলাম যে মোদি আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনে কমলা হ্যারিসকে ভারত সমর্থন করায়, মানে মোদি সমর্থন করায়, এবং ট্রাম্পের রিকোয়েস্ট উপেক্ষা করে দেখা না করার জন্য মোদির ওপর বিরাট খচে আছে ট্রাম্প। কিন্তু শুধুই কি এই কারণে ট্রাম্পের রাগ বা আমেরিকার রাগ ভারতের ওপর? কারণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই তো ভারতকে অনুরোধ করেছিলেন যে রাশিয়া থেকে তেল কিনতে। তাহলে আর কি কি কারণ থাকতে পারে ভারতের ওপর আমেরিকার এত রাগের? এই নিয়ে আমরা একটু পড়াশুনো করছিলাম, আমরা একটু খোঁজ খবর নিচ্ছিলাম, আর তাতেই উঠে এলো এক ভয়ঙ্কর তথ্য, যা আজ পর্যন্ত ভারতের কোনো মিডিয়া বলেনি। কোনো মিডিয়া বলেনি। বিভিন্ন দেশি বিদেশি জার্নাল ঘেটে আমরা যে তথ্য সংগ্রহ করতে পেরেছি, আজ সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। পাঁচটার আমাদের যে অনুষ্ঠান, সেই 5টার পোস্টমর্টেমে। আজকে 5টার পোস্টমর্টমে আমরা ভারত আমেরিকার যে দ্বিপাক্ষিক সম্পর্কের পতন, সেইটা নিয়ে পোস্টমর্টেম করব। শুধুই কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি করা সস্তায় এবং সেটা আমেরিকা যে মার্কেটে বিক্রি করে সেই মার্কেটে বিক্রি করা, বা ট্রাম্পের প্রচারে না যাওয়া, এগুলোই কিন্তু কারণ না। এর ওপরে রয়েছে আরো একটি বড় কারণ, যেটা ভারতের কোনো মিডিয়া দেখায়নি। আজকে সুপার এক্সক্লুসিভ এই এপিসোডে আমরা কিন্তু সে কথা বলতে চলেছি, এবং দায়িত্ব নিয়ে বলবো। সব কটি কথা দায়িত্ব নিয়ে আমরা বলবো। কারণ আমাদের দেশে যে মিডিয়া যে খবর করে, সেই খবরের মানে কতটা সত্যতা, কতটা বাস্তবতা, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু বিদেশি জার্নালগুলোতে, বিশেষ করে আমেরিকান জার্নালগুলোতে যে খবরগুলো বেরোচ্ছে, সে খবর আমাদের কাছে আসে না। আজ সে খবরই তুলে দিতে এসেছি আপনাদের কাছে। ভারতের ওপরে আমেরিকার এই রাগের কারণ জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1993 সালে। সেই সময় ভারত থেকে তুলো প্রচুর এক্সপোর্ট হতো বিভিন্ন দেশে। ভারতের দক্ষিণ অংশে যে তুলো উৎপাদন হতো, তা সারা বিশ্বে তার চাহিদা ছিল ব্যাপক, তার উন্নত কোয়ালিটি এবং তার দামের জন্য। এই সময়ে ভারতে এসে উপস্থিত হলো একটি আমেরিকান কোম্পানি, মনস্যান্টো। যারা মনস্যান্টো কোম্পানি জেনেটিক্যালি মডিফাইড তুলোর বীজ উৎপাদন করে। এই বীজে প্রচুর পরিমাণ তুলো হয়। পরীক্ষামূলকভাবে সেই বীজ বপন করে দেখা গেল সত্যি প্রচুর তুলো উৎপাদন হচ্ছে। ব্যাপকভাবে সেই বীজের চাহিদা বাড়ল এবং তুলো উৎপাদনে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ আসন পেয়ে গেল। মুনাফাও হলো প্রচুর। কিন্তু মুশকিল হলো, আমেরিকান এই বীজের থেকে যে তুলো হয়, মনস্যান্টো কোম্পানির বীজ থেকে যে তুলো হয়, তার কিন্তু কোনো বীজ হয় না। অর্থাৎ তুলোর মধ্যে যে বীজটা আমরা দেখতে পাই, বুড়ির সুতো বলে যে বীজগুলো ঘুরে বেড়ায়, সেই তুলোতে মনস্যান্টো কোম্পানির যে তুলো হয়, তাতে কোনো বীজ হয় না। ফলে তুলো চাষিদের বারবার বীজ কিনতে হচ্ছিল আমেরিকার ওই কোম্পানি মনস্যান্টো থেকে। বীজের চড়া দাম হলেও উৎপাদন বেশি হওয়ার কারণে চাষিদের কিন্তু লাভ ব্যাপকভাবে কমে যাচ্ছিল, কিন্তু লোকসানও হচ্ছিল না। গন্ডগোলটা হলো তখনই যখন এই তুলোয় পোকা ধরতে শুরু করলো, চাষিদের মাথায় হাত। সেই সময় মনে করে দেখুন, বেগন স্প্রে বলে একটি পোকামাকড় মারার জিনিস পাওয়া যেত। আমরা সকলেই ঘরে ঘরে ব্যবহার করতাম। আমরা বাড়িতে মশা, মাছি, আরশোলার উপদ্রব থেকে রক্ষা পেতে এই বেগন স্প্রে ব্যবহার করতাম। এই বেগন স্প্রে বানাতো যে কোম্পানি, তার নাম হচ্ছে বায়ার, বা কেউ বেয়ারও বলেন। এই কোম্পানিটি ছিল আমেরিকার। বেগন স্প্রে কোম্পানির মূল কোম্পানি বায়ার ছিল আমেরিকার। তারা এই পোকা মারবার কীটনাশক বানিয়েছিল। তারা ভারতের তুলো চাষিদের সেই কীটনাশক বিক্রি করতে চাইল। প্রায় নিরুপায় হয়ে ভারতের তুলো চাষিরা সেই কীটনাশক কিনতে বাধ্য হলো। মুশকিল হলো, বীজ, কীটনাশক আমেরিকার থেকে কিনে যে তুলো উৎপাদন হলো, তাতে কিন্তু ব্যাপক ক্ষতি হলো তুলো চাষিদের। তারা পর্যাপ্ত দামটুকুও পেলেন না। বছরের পর বছর ধরে চলল এই লোকসান।
দেনা শোধ করতে না পেরে প্রায় 3 লক্ষ কৃষক আত্মহত্যার পথ বেছে নিল। দেশ জুড়ে হইচই পড়ে গেল, কৃষকেরা আন্দোলনের পথ বেছে নিলেন। কিন্তু এই ঘটনার সাথে বর্তমান ভারত মার্কিন সম্পর্ক তলানিতে এসে ঠেকার কারণটা কি, সেটা বলার আগে বলতেই হবে আমেরিকা পাকিস্তানের সুসম্পর্কের কথা। পাকিস্তানিদের একটা ধারণা আছে যে সেই দেশের ফরেন পলিসি বা বিদেশ নীতি সাংঘাতিক রকমের ভালো, তাই চীন এবং আমেরিকা দুই বড় বড় শক্তির সাথে তারা সমান তালে চলতে পারে। এ কথা ঠিক। পাকিস্তানের অর্থনৈতিক দৈন্যদশা থেকে তারা ঘুরে দাঁড়ানোর একটা জোরদার চেষ্টা চালাচ্ছে। কিছুটা সাফল্যও তারা পেয়েছেন, ইতিমধ্যে তারা কিছুটা সাফল্য পেয়েছেন। কিন্তু ভারতকে হেলাফেলা করবার মতন কিছু হয়নি। ভারতও কিন্তু দক্ষিণ এশিয়ার বৃহত্তম শক্তিশালী দেশ। সামরিক শক্তি বলুন, অর্থনৈতিক শক্তি বলুন, সব শক্তিতেই ভারত কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশ গোটা বিশ্বের কাছে। যদিও ভারতের আকাট মূর্খ প্রধানমন্ত্রীকে কেউ খুব একটা সিরিয়াসলি নেয় না তার আচার আচরণের জন্য, কিন্তু ভারতীয় মেধা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয়দের পারিবারিক বন্ধন, আধ্যাত্মবাদ এর পাশাপাশি মহাকাশ গবেষণায় ভারতের পারদর্শিতাকে সেলাম ঠোকে সারা বিশ্ব। এতে বিশ্বগুরুর কোনো ক্রেডিট নেই। যদিও সেনার শৌর্যই হোক বা মহাকাশ বৈজ্ঞানিকদের সাফল্য, সবটাই মোদির বলে প্রচার করে আমাদের গদি মিডিয়া। আর সে কথা অন্ধ ভক্তের মতন বিশ্বাসও করে 30% থেকে 35% ভারতীয়। সে কথা আলাদা। ভারতীয় আমি বলছি বর্তমান আমেরিকার সরকার সবাই কিন্তু ভারতের বিপক্ষে নয়। বর্তমান আমেরিকায় যে সরকার চলছে তাদের সবাই কিন্তু ভারতের বিপক্ষে চলে গিয়েছে এমনটা কিন্তু নয়। কমলা হ্যারিস থেকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত ভারতের সঙ্গেই আছেন, ভারতের পক্ষেই আছেন। আমেরিকার পলিসি মেকিং এর ক্ষেত্রে এই ব্যক্তিগুলোর বা এদের ভূমিকা কিন্তু একটা বড় ভূমিকা আছে। তাও কেন আমেরিকার সাথে ভারতের সম্পর্কে চিড় ধরল? আসলে ভারত একটা বড় ভুল করে ফেলেছিল মোদী সরকার আসার সঙ্গে সঙ্গে, প্রায় 9 বছর আগের ঘটনা এটা। 2016-তে এসে ভারত সরকার এই জেনেটিক্যালি মডিফাইড বীজের উপরে বিধিনিষেধ আরোপ করলো। সেই কোম্পানি মনস্যান্টোকে বলল যে এই বীজের টেকনোলজি ভারতকে দিতে হবে। মনস্যান্টো শুধু না, কীটনাশক যে তৈরি করে বায়ার, সেই সংস্থাও কিন্তু এই টেকনোলজি দিতে অস্বীকার করলো। কোম্পানি দুটো আদালতে গেল। 9 বছর ধরে সেই মামলা এখনো ঝুলে আছে। এদিকে 2018-তে মনস্যান্টো কোম্পানিকে কিনে নিয়েছিল বায়ার কোম্পানি। এরপর বায়ার কোম্পানি একটা নতুন কোম্পানি খুলে ফের আবার ভারতের কাছে আসার চেষ্টা শুরু করলো। তারা বলে, আমরা ভারতকে তুলো রফতানিতে বিশ্বের সেরা করে তুলেছিলাম, আমরা চাই ভারত ভুট্টা, সর্ষে, বেগুন এসব রফতানিতেও সেরা হয়ে উঠুক পৃথিবীর মধ্যে। ভারত যাতে সব শস্যই ওই জেনেটিক্যালি মডিফাইড বীজের মাধ্যমে উৎপাদন করে তার জন্য একটা মরিয়া চেষ্টা করতে থাকে তারা। মাঝে যে বিটি বেগুন নিয়ে খুব হইচই হয়েছিল, মনে আছে? কাগজে কাগজে বিটি বেগুন নিয়ে লেখা হচ্ছিল। এই সেই জেনেটিক্যালি মডিফাইড বীজের বেগুন। ভারত সরকার সমস্ত জেনেটিক্যালি মডিফাইড বীজের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল এই কারণে। এই বীজ থেকে উৎপাদিত ফসল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এই যুক্তি দেখিয়েছিল ভারত। এরপর 2024-এ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই ঐতিহাসিক জয়ের পেছনে আয়োমা, উইসকনসিন এইসব এলাকার মানুষের বিরাট একটা অবদান ছিল। এইসব এলাকার প্রায় 77% মানুষ ট্রাম্পকে সমর্থন করেছিলেন, ভোট দিয়েছিলেন। এই আয়োমা বলুন বা উইসকনসিনের মতন এইসব এলাকা চাষাবাদের জন্য সারা পৃথিবী বিখ্যাত। এখানে সয়াবিন, সর্ষে, ভুট্টার প্রচুর চাষ হয়। ওভার প্রোডাকশন বলতে যা বোঝায় তাই হয়, এখানে অতিরিক্ত প্রোডাকশন হয়। এবার এই অতিরিক্ত ফসল কাউকে না কাউকে তো বিক্রি করতেই হবে। আর ভারতের মতন 140 কোটি মানুষের দেশ, ভারত ছাড়া কে আছে আমেরিকার কাছে যারা এই অতিরিক্ত ফসল কিনে নেবে? তাই আমেরিকা চাইছে এই সব ফসল কেনার জন্য ভারত তার মার্কেটটাকে খুলে দিক আমেরিকার কাছে। আর ভারত এই বাজার আমেরিকার জন্য খুলে দিতে চাইছে না কিছুতেই। এর কারণ 2020-তেই ভারতের কৃষকেরা যে মরণপণ আন্দোলন করেছিলেন এর বিরুদ্ধে সিঙ্গু বর্ডারে, আপনাদের সকলের মনে থাকবে,
সরকার সব রকম দমন পীড়ন নীতি চালিয়েও এই আন্দোলনকে স্তব্ধ করতে তো পারেইনি, উল্টে সরকারের আনা 3 কৃষি বিল তারা ঠান্ডা ঘরে পাঠিয়ে কোনো রকমে মুক্তি পেয়েছে। বিজেপি এই ভুল দ্বিতীয়বার আর করতে চাইছে না। তবু 2020-তে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল যখন কৃষক আন্দোলন হচ্ছিল, আজ আর কিন্তু তাও নেই। এই বিল এনে নিজেদের অস্তিত্ব বিলীন করতে চায় না, নিজেদের পায়ে কুড়ুল মারতে চায় না বিজেপি। তাই আমেরিকার অতিরিক্ত উৎপাদিত ফসল কিনতে চাইছে না ভারত। এগুলো সব জেনেটিক্যালি কিন্তু উৎপাদিত। ওই ফসল জলের দরে ভারতে ঢুকে পড়লে ভারতীয় কৃষকেরা আরো একবার বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তারপর আবার যদি তারা আগের মতন রক্তক্ষয়ী আন্দোলন শুরু করেন, আমাদের মোদিজির চেয়ার কিন্তু চলে যাবে মায়ের ভোগে। তাই ভারতের সাথে আমেরিকার এই তলানিতে ঠেকে যাবার একমাত্র কারণ, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আমেরিকা যে বাজারে বিক্রি করে সে বাজারে বিক্রি করাই শুধু নয়, আমেরিকার অতিরিক্ত ফসল মানে এই বিটি ফসলগুলো ভারতে বিক্রি করতে না পারাটাই কিন্তু আমেরিকার মূল রাগের কারণ। বলা ভালো আমেরিকার না, ট্রাম্পের রাগের কারণ। ট্রাম্প যে অঞ্চলে প্রায় 77% মানুষকে ভোট পেয়েছিলেন, তাদের অতিরিক্ত উৎপাদিত ফসল বিক্রি করতে না পারলে সেই ভোট দেওয়া মানুষগুলোর কাছে মানে মানুষগুলো ট্রাম্পের ওপর থেকে আস্থা কমে যাবে। আর এটা ডোনাল্ড ট্রাম্প কিছুতেই হতে দিচ্ছেন না। যত গন্ডগোল কিন্তু এখানে। এই লড়াইতে ভারত জিতুক, তা আমেরিকা বাদে সারা বিশ্ব চাইছে। কিন্তু যদি ভারত এই যুদ্ধে আমেরিকার কাছে সারেন্ডার করে, ভারতের পুরো কৃষি ব্যবস্থা তো শেষ হয়ে যাবেই, এটা নিয়ে কোনো কথা নেই। একবার ভারতের বাজার এই জেনেটিক্যালি মডিফাইড বীজের উৎপাদিত ফসল যদি দখল করতে পারে, তাহলে আমেরিকা কিন্তু এই উৎপাদন বহুগুণ বাড়িয়ে সারা বিশ্বের কৃষি বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তাই এই লড়াইতে ভারতের জেতাটা সারা বিশ্বের কাছে ভীষণ জরুরি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কাছে। এই বেলা আমরা এই কথাটা বলে শেষ করব। আজকের এই অনুষ্ঠানটা এইভাবে শেষ করতে চাই যে আমেরিকার সাথে মূল লড়াই কিন্তু এই যে শুল্ক চাপানো বা তার উপর জরিমানা চাপানো, এগুলো সবটাই কিন্তু আইওয়াশ। আসল কারণ হচ্ছে যে আমেরিকায় জেনেটিক্যালি উৎপাদিত যে ফসল, ভুট্টা, সর্ষে, সয়াবিন ইত্যাদি ইত্যাদি, এইগুলো ভারতের বাজারে বিক্রি করতে পারছে না আমেরিকা, করতে দেওয়া হচ্ছে না। এবং করতে না দেওয়ার কারণ কি আপনারা জানেন? করতে না দেওয়ার কারণ হচ্ছে কৃষকদের সেই মরণপণ আন্দোলন। 2020-তে যে মরণপণ আন্দোলন কৃষকেরা সিন্ধু বর্ডারে করেছিলেন, সেই মরণপণ আন্দোলন দেখে কিন্তু বিজেপি রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। তখন 303 সাংসদ ছিল, এখন 240। এখন যদি এই আন্দোলন শুরু হয়, বিজেপির আর দিল্লির গদিতে থাকা হবে না। তাই গদিতে থাকার বাধ্যবাধকতা থেকে এই জেনেটিক্যালি মডিফাইড যে বীজ, সেই বীজ থেকে উৎপাদিত ফসল ভারত কিনতে চাইছে না। এবং এই না কেনার ফলে আমেরিকার সাথে গন্ডগোল। আমেরিকার সাথে এই গন্ডগোল মিটে যাবে এক মুহূর্তে, যেদিন দেখবেন যে ভারত এই বীজ থেকে উৎপাদিত ফসলগুলো আমেরিকা থেকে আনছে। ভারতের ভুট্টা চাষিরা, ভারতের সর্ষে চাষিরা, ভারতের সয়াবিন চাষিরা কিন্তু বিরাট বিপদের মুখে পড়বেন। নরেন্দ্র মোদী কি চাইবেন সেই রিস্ক নিতে? সম্ভবত না। সেই রিস্ক নরেন্দ্র মোদী কেন, যেই ক্ষমতায় আসুক কেউ নেবে না। তাই আমেরিকার অভিপ্রায়ও কিন্তু পূরণ হবে না। আর আমেরিকার সব রাগ এই কারণে, তেলের কারণটা শুধুমাত্র উপলক্ষ। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।